এই নির্বাচনে বাংলাদেশকে যারা সংস্কার করবে, যে দলটি তথ্য ব্যক্ত করেছে আজ থেকে 2 বছর আগে যে আমরা এই আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন সংগ্রাম শেষ করে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দেওয়ার পরে আমাদের মূল লক্ষ্য হলো এই ভেঙে যাওয়া দেশটাকে সংস্কার করা। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশটার একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলেছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ফ্যাসিজম এমন ভাবে সে স্থাপন করেছে যে এখানে স্বাধীন বলে কোনো শব্দ ছিল না, সৎ বলে কোনো শব্দ ছিল না। আমাদের জননেতা তারেক রহমান এই দুর্নীতিবাজদেরকে, এই ফ্যাসিস্টকে বিদায় করার পাশাপাশি উনি তখন থেকে শুরু করেছিলেন কি ধরনের রূপরেখাগুলো উনি তৈরি করা শুরু করেছিলেন যে আমরা এই ফ্যাসিস্টকে বিদায়ের পরে আমরা দেশটাকে সংস্কার করব, এই দফাগুলো আমাদের লাগবে। সেই 2 বছর আগেই উনি প্রণয়ন করেছেন 31টি দফা। এই 31টি দফা বিএনপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এখন আপনারা যদি সামনের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেন, বিএনপিকে ম্যান্ডেট দেন, ধানের শীষকে আপনাদের মার্কা হিসেবে আপনারা নেন, তাহলে বিএনপি এই 31টি দফার মাধ্যমে প্রথম 180 দিনেই বলেছে যে আমরা এমন উন্নয়ন দেখাবো, প্রভূত উন্নয়ন দেখাবো যে আপনারা এটা বুঝবেন যে তারেক রহমান যে ওয়াদা করেছেন রাষ্ট্র সংস্কারে সেটি সম্পন্ন হয়েছে। তাই অতি দ্রুত এই রাষ্ট্রটাকে মেরামত করার জন্য আপনাদের একটি আবেদন, আপনারা ধানের শীষকে আপনাদের মার্কা হিসেবে নেবেন কিনা বলেন? জনগণের মার্কা আমার তোমার মার্কা, 4 নম্বরের মার্কা। এবং এই মার্কাটা হলো কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মার্কাটা করে দিয়েছিলেন উন্নয়নকে সামনে রেখে। 19 দফা আন্দোলন দিয়ে উন্নয়ন শুরু হয়েছে, 31 দফা দিয়ে উন্নয়ন চলমান করেছেন আমাদের তারেক রহমান। এবং 31 দফার মাধ্যমে উনি একটি বক্তব্য ব্যক্ত করেছেন যে এই দেশে এমন শাসন ব্যবস্থা উনি প্রবর্তন করবেন, এমন লোকজন দিয়ে শাসন ব্যবস্থা প্রবর্তন করবেন যিনি সৎ, যিনি যোগ্য, যিনি জনবান্ধব এবং তিনি জনগণের সেবক। যিনি এই দেশের কথা বলেন, তিনি জনগণের কথা বলেন। আমাদের এই 4 নং ওয়ার্ড, আমাদের এই 3 নং ওয়ার্ড, আমাদের 2 নং ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড রয়েছে চিত্রগঞ্জ, সোনারগাঁ, এখানে এক বাক্যে সবাই কিন্তু জানে, যেটা আমাদের ওকিল ভাই বলেছে, বাদল ভাই বলেছে যে সৎ লোক হিসাবে কাকে চিনে? অধ্যাপক মামুন মাহমুদকে চিনে। তারেক রহমান যদি তার ওয়াদা ঠিক রাখতে যায়, তারেক রহমান যেহেতু ওয়াদা দিয়েছেন, আপনারা ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন আল্লাহর উসিলায় উনি আপনাদের সামনে সৎ লোককেই দিবেন, যার নাম অধ্যাপক মামুন মাহমুদ। অধ্যাপক মামুন মাহমুদ এমন একজন ব্যক্তি যিনি শত নির্যাতন সহ্য করেও আপনারা জানেন বছরের পর বছর এই নারায়ণগঞ্জে বিএনপি নেতৃত্ব দিয়েছেন, বছর পর বছর জেল কেটেছেন, উনি জেলে গিয়েছেন, মুক্তি পেয়েছেন, আবার জেলে গিয়েছেন, আবার ওনার নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু উনি পিছপা হন নাই। তার মানে কি? উনি আপোষহীন। আমাদের নেত্রী যেরকম আপোষহীন, অধ্যাপক মামুন মাহমুদও আপোষহীন। তিনি একদিনের জন্য ঘরে লুকায় থাকেন নাই। এমন আমরা দেখেছি 111 সরকার যখন এদেশে অধিষ্ঠিত হয়েছে, তারপর 10-12 বছর আমরা অনেকেরই খুঁজে পাই নাই। এদেশে অনেক মন্ত্রী হয়েছে, অনেক এমপি হয়েছিল, 10-12 বছর কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাই নাই। কিন্তু অধ্যাপক মামুন মাহমুদ কিন্তু এই দেশে এমপি ছিলেন না, উনি ছিলেন একজন নেতা, জনগণের নেতা। উনি কিন্তু ঠিকই জনগণের পাশে থেকেছেন, 17 বছরে শত হামলা মামলা নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিলেন। যেহেতু উনি এই 17 বছরের শত হামলা সহ্য করে আপনাদের পাশে ছিল, আমাদের এখন দাবি না আপনাদের প্রতি দাবি কি থাকাটা কি অস্বাভাবিক কিছু যে আপনারা মামুন মাহমুদের পাশে থাকবেন? এটা তো আমরা দাবি করতে পারি নাকি? আপনারা মামুন মাহমুদের পাশে থাকবেন, আপনাদের সকল আশাকে প্রতিষ্ঠিত করে ইনশাল্লাহ ধানের শীষ মার্কা নিয়ে উনি নারায়ণগঞ্জ 3 থেকে আপনাদেরকে সাথে নিয়ে এমপি হবেন, সংসদে যাবেন এবং আপনারা যে কাঙ্ক্ষিত উন্নয়ন আশা করছেন, আপনারা যে কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা আশা করছেন, আপনারা যে চাঁদা মুক্ত সমাজ ব্যবস্থা আশা করছেন, সেই সমাজ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করবেন। আজকের অনুষ্ঠান সফল এবং সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আলোকিত শীতলক্ষা।